তুলসী গাছে এমন জল ভুলেও দেবেন না, নইলে পুরো ঘর কাঙাল হয়ে যাবে, ঘরে দরিদ্র নেমে আসবে। এর সাথে আমরা জানবো কোন দিনে মহিলারা তুলসী মাকে কখনোই ভুল করে জল দেওয়া উচিত নয়, না হলে ঘটে ভয়ঙ্কর অনর্থ। তুলসী মায়ের সাথে সাথে মা লক্ষ্মীও রাগান্বিত হয়ে যান, তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শাস্ত্র অনুযায়ী যেখানে তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং মহালক্ষ্মী স্থায়ী বাস করেন। আপনাদের জানিয়ে রাখি, যে ব্যক্তি সঠিকভাবে তুলসী পূজার পাঠ ও যত্ন নিতে পারে তার ঘরে সর্বদা মহালক্ষ্মী নিজে স্থান করে নেন। কিন্তু তুলসীর কিছু বাস্তু নিয়ম অবশ্যই মেনে চলা দরকার। তাহলে আসুন সেই বাস্তু নিয়মগুলো জেনে নিই। নম্বর 1, নিয়মিত তুলসীর দর্শন করা এবং হাত জোড় করে প্রণাম করলে মানুষের সব পাপ নষ্ট হয়ে যায়। এর ফলে তার মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়, যা তাকে সফল করে তোলে। নম্বর 2, শাস্ত্রমতে তুলসী মা যদি কারোর ওপর প্রসন্ন হন তাহলে তাকে রঙ্ক থেকে রাজা বানিয়ে দেন। তাই মা লক্ষ্মী সত্যিকারের ভক্তি করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। নম্বর 3, তুলসী গাছে প্রতিদিন পূজা পাঠ করা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালালে মানুষের সব ইচ্ছা পূরণ হয়। নম্বর 4, যদি আপনার ব্যবসা ভালো না চলে বা একেবারে বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা করবেন না, প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন, আপনার সমস্যা দ্রুত দূর হবে। তুলসী মা কখনোই তার ভক্তদের নিরাশ করেন না। নম্বর 5, যেখানে নিয়মিত তুলসীর সামনে প্রদীপ জ্বালানো হয় সেখানে কোনো ভূত প্রেত বা অশুভ আত্মা ঘোরাফেরা করতে পারে না। তুলসীর উপস্থিতিতে নেগেটিভ এনার্জি অনেক দূরে থাকে। নম্বর 6, যদি আপনার ঘরে অর্থের অভাব থাকে এবং সঞ্চিত টাকা ধীরে ধীরে কমে যায় তাহলে দ্রুত বাড়িতে তুলসী গাছ আনুন এবং নিয়মিত পূজা করুন, দেখবেন তুলসী মায়ের আশীর্বাদে পরিবর্তন আসবেই। নম্বর 7, ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতার বিশেষ গুরুত্ব আছে। বলা হয় যদি কিছু না থাকে শুধু তুলসী পাতা অর্পণ করলেও ভগবান প্রসন্ন হন। তবে ভগবান শিব ও গণেশের পূজায় তুলসী ব্যবহার করা হয় না। নম্বর 8, যদি আপনার সন্তানের ওপর খারাপ নজর লাগে তাহলে 7টি তুলসী পাতা ও 7টি গোলমরিচ নিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে বাড়ির পিছনে রেখে দিন, এতে উপকার পাওয়া যাবে। এটি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। নম্বর 9, সমস্যার মূল থেকে সমাধান এবং রোগ দূর করতে সন্ধ্যার আগে 4 থেকে 5টি তুলসী পাতা তুলে বালিশের নিচে রেখে ঘুমান। সকালে কিছু পাতা খেয়ে নিন, ধীরে ধীরে সমস্যা কমে যাবে। নম্বর 10, জ্যোতিষ মতে তুলসীর মালা পরলে বুধ ও বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, এতে সুখ সমৃদ্ধি বাড়ে এবং খারাপ নজর লাগে না। মালা পরার আগে গঙ্গাজল ও ধূপ দেখানো উচিত। নম্বর 11, যদি আপনার কাজ বারবার সফল হয় তাহলে তুলসীর মূল গঙ্গাজলে ধুয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখুন, এতে সমস্যা দূর হয়। নম্বর 12, তুলসী পাউডার ব্যবহার করলে অনেক কঠিন রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। নম্বর 13, যে ব্যক্তি তুলসী বিবাহ করে তার উপর সব দেবদেবীর কৃপা থাকে। নম্বর 14, তুলসী গাছ উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ। নম্বর 15, তুলসী গাছ বৃহস্পতিবার সকালে লাগানো ভালো। তুলসীর নিচে কখনো শিবলিঙ্গ বা গণেশ মূর্তি রাখবেন না, সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ জলই ব্যবহার করুন। আরও কিছু বিষয় খেয়াল রাখুন, তুলসীকে ছাদে রাখা শুভ নয়, যদি রাখতে হয় তাহলে একা নয়, কলা গাছের সাথে রাখুন এবং একসাথে বেঁধে রাখুন। সবচেয়ে বড় প্রশ্ন, মাসিক চলাকালীন কি তুলসী পূজা করা যায়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় তুলসীকে জল দেওয়া বা পূজা করা উচিত নয়, স্নানের পর আবার পূজা করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সর্বোপরি শেষে বলেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।